ওর আম্মুর নাম যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার আম্মুর নাম কি, তখন ও বলে বড় পরিমণি। ও কিছু আমাকে বলতে চায় তাহলে বলে এই বেবি পরি। কষ্ট না করলে তো আসলে সুন্দর মোমেন্টগুলো পাওয়া যায় না। মাঝখানে আমরা দুবার ডেটও চেঞ্জ করেছি। ব্যস্ততার জীবন সুন্দর এবং দায়িত্বের জীবন অনেক সুন্দর, কিন্তু একটু কঠিন। তো তারপরও আমরা যখন সুন্দর কিছু অ্যাচিভ করতে চাই, কঠিন সময়ের মধ্যে থেকে আসলে যেতে হয়। কষ্ট না করলে তো আসলে সুন্দর মোমেন্টগুলো পাওয়া যায় না। তো আমার মনে হয় কালকে আপনাদের সাথে দেখা হলো, আজকেও দেখা হচ্ছে এবং আগামীকালকেও দেখা হবে ইনশাআল্লাহ। কালকেও সাভারে একটা ধানমন্ডিতে একটা ওপেনিংই আছে। তো এই তো বছরের শুরুটা অনেক ভালো যাচ্ছে এবং আমার মনে হয় যে পুরো বছরটাই এরকম সুন্দর করে আসলে আমি যেভাবে গ্র্যাব করেছি, পুরো কাজে প্ল্যানিং করেছি, তাতে মনে হয় আমার আসলে পুরো বছরটাই অনেক সুন্দর যাবে। একরকম দেখতে আপনার ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না, বোর হয়ে যেতেন। এই জন্যই আসলে ওর আম্মুর নাম যখন কেউ জিজ্ঞেস করে যে তোমার আম্মুর নাম কি, তখন ও বলে বড় পরিমণি। আর যখন ও আমাকে সারাক্ষণ আসলে বাচ্চা ট্রিট করে, যে লাইক আমি আমি যদি কিছু করি, যদি কিছু পছন্দ না হয় বা ও কিছু আমাকে বলতে চায় তাহলে বলে এই বেবি পরি। বেবি পরি বলে আমাকে। তো ও সবসময় আমাকে একটু শাসনের মধ্যে রাখে। আমার মনে হয় যে নানু ভাইয়ের যেই ফিলটা আসলে হয় না, যে আমার যদি একটু লেট হয় কীভাবে বাসায় যাবো, কী বলবো, তো অনেকগুলো কোশ্চেন করবে। মানে নানু ভাই হয় না যে নানু ভাইকে আমি কী বলবো, ওই ব্যাপারটা এখন ওর মধ্যে ওর জন্য আমার কাজ করে। এখন যে এখান থেকে যাব, ও আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোথায় গেছিলা। তো আমি এটা সুন্দর করে ওকে কীভাবে বলবো, সেটাও আসলে একটা ব্যাপার। মানে এটা আমার সারাক্ষণ মাথায় থাকে যে ওকে আমি কীভাবে রিপ্লাই দিই, ও কীভাবে বুঝবে আসলে। আমি কিন্তু ঘামছি রীতিমতো, আপনি কোনো শীতের কাপড় চোপড় নাই মনে হয়। তো আসলেই শীতটা কমে গেছে এবং ওখানে তো ওয়েদারই এরকম 12 মাসে। ধামাকা আসলে কোনটা সেটা তো জানি না। আমি আসলে চাই যে আমার সাধ্যের মধ্যে যতটুকু মনে হয় এটা আসলে আমার জন্য প্রপার একটা ঠিকঠাক মতো কাজ হয়, আমি সেটাই আসলে করি। এখন কোনটা আসলে সেইটার মধ্যে ধামাকাদার হয়ে যাবে, সেটা তো আসলে বলে কয়ে আসলে আমি মানে করতে পারবো না। তো দেখা যাক। ওনাদের সাথে আমার প্রায় 1 মাসের মতন হচ্ছে যে ডেট সব কিছু নিয়ে আসলে মাঝখানে আমরা দুবার ডেটও চেঞ্জ করেছি, কারণ আমি মালয়েশিয়াতে ছিলাম। বাবা ব্যাক ফ্লাইট নিয়েও একটু টিকিট নিয়ে একটু ঝামেলাও ছিল। তো তারপরে অফিসিয়ালি মনে হয় আবার জানানো হয়েছিল, এটা 17 তারিখ ছিল না? হ্যাঁ 17 তারিখ ছিল। তো ওই তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, যা কিছু হয় দিন শেষে ভালোর জন্যই হয়। এবং দেখেন সেটাই কিন্তু হচ্ছে, এই যে সবাই আপনারা আসছেন।